হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আইকো নিও 7 প্রো এবং আইকো নিও 8 প্রো এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনি নিতে চাচ্ছেন, এই দুটি ফোন নিয়ে অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন। তবে আজকের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি আশা করি এই কনফিউশন থেকে মুক্তি পাবেন। আজকে আমি এই দুটি ফোনের মধ্যে কোনো কম্প্যারিজন করব না, দুটি ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। সো আপনি বুঝে যাবেন যে আপনার কোন ফোনটি নেওয়া উচিত এই প্রাইস রেঞ্জে। এই দুটি ফোনের প্রাইস কিন্তু সেম 19 অথবা 20 হতে পারে। তার কারণ হচ্ছে এই দুটি ফোনই কিন্তু আনঅফিসিয়াল ফোন, প্রাইস কিন্তু স্টেবল না, একটু আপ অথবা ডাউন হতেই পারে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে চলে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। এই দুটি ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে দুটি ফোনে কিন্তু সামনে গ্লাস প্যানেল এবং পিছনের প্যানেলটি হচ্ছে একটি প্লাস্টিকের অথবা লেদারের একটি ব্যাক প্যানেল কিন্তু পেয়ে যাবেন। আর এই দুটি ফোনকেই কিন্তু বিল্ড করা হয়েছে প্লাস্টিকের ফ্রেম দিয়ে। দুটি করে সিম ব্যবহার করতে পারবেন দুটি ফোনেই। আর এই দুটি ফোনের ওজন হচ্ছে আইকো নিও 7 প্রো এর ওজন হচ্ছে 197 গ্রাম এবং আইকো নিও 8 প্রো যে ফোনটি রয়েছে এর ওজন হচ্ছে 192 গ্রাম। আইকো নিও 7 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি সাপোর্ট করবে 16 মিলিয়ন কালার। আর হচ্ছে এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 388 পিপিআই। ফোনটিতে পাবেন 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, হায়ার রিফ্রেশ রেট, HDR 10+ এর সাপোর্ট। আর হচ্ছে এই ডিসপ্লেটি 1500 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে। অপরদিকে আইকো নিও 8 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ডিসপ্লের দিক থেকে 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড পাঁচ-হোল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করবে 1 বিলিয়ন কালার। আর হচ্ছে এই ডিসপ্লেটি একটি পাঁচ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1260x2800 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 453 পিপিআই। ফোনটি দিয়ে মাল্টিটাস্কিং করতে পারবেন এবং এতে পেয়ে যাবেন HDR 10+ এর সাপোর্ট, 144 হার্জ হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি এই ডিসপ্লেটি 1300 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে। তো ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে আইকো নিও 8 প্রো যে ফোনটি রয়েছে এই ডিসপ্লেটি রেজুলেশনের দিক থেকে এবং পিপিআই ডেন্সিটির দিক থেকে এবং আর হচ্ছে হায়ার রিফ্রেশ রেটের দিক থেকে আইকো নিও 8 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটিতে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে আইকো নিও 7 প্রো এই ফোনটির থেকে। পারফরমেন্স বড় ভাই, আইকো নিও 8 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসাবে থাকবে ফোন টাচ 13। আর হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসাবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ 4 ন্যানোমিটার ট্রানজিস্টর সম্বলিত এই চিপসেটটি। জিপিইউ হিসাবে থাকবে ইমর্টালিস G715 MC11 এই জিপিইউটি। অপরদিকে ছোট ভাই আইকো নিও 7 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসাবে থাকবে ফোন টাচ 13 এবং চিপসেট হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 4 ন্যানোমিটার ট্রানজিস্টর সম্বলিত এই চিপসেটটি এবং জিপিইউ হিসাবে থাকবে অ্যাড্রেনো 730 এই জিপিইউটি। এই দুটি ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে একটি ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর আর একটি ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক প্রসেসর। এখন এই দুটি ফোনের আন্ততু আমরা চেক করেছিলাম, আন্ততু চেক করার পরে আমরা দেখতে পাই মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 যে প্রসেসরটি রয়েছে এই ফোনটি কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর থেকে অনেক বেশি স্কোর এগিয়ে আছে, অনেক বেশি এগিয়ে থাকে স্ন্যাপড্রাগন প্রসেসরের থেকে। সো আপনি এখন বুঝে নেন যে আপনি কোনটি নেবেন। ক্যামেরা, এটি হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইকো নিও 7 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা পেয়ে যাবেন। আর হচ্ছে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ, 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ। অপরদিকে আইকো নিও 8 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটির রেয়ার প্যানেলে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার 50 মেগাপিক্সেল থাকবে মেইন শুটার এবং 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। যেহেতু এখানে কোনো ম্যাক্রো সেন্সর নেই সেহেতু এখানে 8 মেগাপিক্সেলের পরিবর্তে আর একটু বাড়িয়ে কিন্তু তারা দিতে পারতো। এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 8K রেজলিউশনে 30 FPS-এ, 4K রেজলিউশনে 30 FPS-এ, 60 FPS-এ এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ এবং 60 FPS-এ। এই দুটি ফোনের ক্যামেরার মধ্যে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে একটি ফোন দিয়ে ভিডিও রেকর্ড
করতে পারবেন সর্বোচ্চ 8K এবং আরেকটি ফোনতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K রেজলিউশনে। এখন আপনারা বুঝে নেন আপনি কোন ফোনটি নেবেন, এই প্রাইস রেঞ্জে আপনার কোন ফোনটি নেওয়া উচিত। সাউন্ডের কথা বলতে গেলে দুটি ফোনের একটি ফোনেও কিন্তু কোনো 3.5 মিলিমিটারের জ্যাক থাকছে না। iQOO NEO 7 Proতে থাকবে স্টেরিও স্পিকার, অপরদিকে iQOO NEO 8 Proতে কিন্তু কোনো স্টেরিও স্পিকার থাকবে না। কানেক্টিভিটির কথা বলতে গেলে দুটি ফোনে পেয়ে যাবেন ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, এই ধরনের ফিচার্স কিন্তু থাকছে দুটি ফোনের মধ্যেই। দুটি ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফোন দুটির ডিসপ্লেতে, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে দুটি ফোনেই। ব্যাটারি হিসাবে দুটি ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জার কিন্তু ব্যবহার করা হয়েছে দুটি ফোনেই। 8 মিনিটে অথবা 9 মিনিটে 50% পর্যন্ত চার্জ হতে পারে। সো এই ছিল দুটি ফোনের মোটামুটি কনফিগারেশন নিয়ে আলোচনা করা, আমি কিন্তু কম্প্যারিজন করিনি। এখন হচ্ছে আপনি এই আলোচনা থেকে বুঝে নিন যে এই প্রাইস রেঞ্জে আপনি কোন ফোনটি নেবেন, iQOO NEO 7 Pro নেবেন নাকি iQOO NEO 8 Pro নেবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।